এখানে কিন্তু ইউকেতে লয়ার বলে সরাসরি কোনো অফিসিয়াল কোনো টার্ম এখানে নাই। ক্ষেত্রে যারা খুব ভালনারেবল, যারা খুব বেশি পরিমাণে কোনো না কোনো একটা অপশন খুঁজছেন কিভাবে এই দেশে থাকা যায়, কোনো সলিসিটর বা ব্যারিস্টার কি ক্লায়েন্টকে বেডরুমে নিয়ে গিয়ে অ্যাডভাইস দেয়? এটা একটা ক্রিমিনাল অফেন্স উইদাউট লাইসেন্স। তার তো অফিসে অ্যাডভাইস দিবে, তার তো ওয়ার্কিং প্লেস আছে, সেখানে গিয়ে অ্যাডভাইস দিবে। আপনারা অবশ্যই রেগুলেটেড লয়ারের কাছে যাবেন। আপনারা আনঅথরাইজড পারসন কিংবা যারা এখানে কিন্তু ইউকেতে লয়ার বলে সরাসরি কোনো অফিসিয়াল কোনো টার্ম এখানে নাই। এখানে আছে সলিসিটর, এখানে আছে ব্যারিস্টার, তার মধ্যে আবার প্র্যাকটিসিং ব্যারিস্টার হতে হবে, যিনি বার কাউন্সিল অথবা যেটা হচ্ছে বার প্রফেশনাল বোর্ড, যেটা ব্যারিস্টারদেরকে যারা রেগুলেট করে, এরকম তাদের রেগুলেটেড ব্যারিস্টার, প্র্যাকটিসিং ব্যারিস্টার হতে হবে। এবং হচ্ছে সলিসিটর হচ্ছে এসআরএ ভুক্ত সলিসিটর হতে হবে। আর ইমিগ্রেশন ম্যাটার যদি হয় তাহলে হচ্ছে আপনি চাইলে যেটা অতীতে বলা হতো ওআইএসসি, এখন ভিন্ন একটা নাম দিয়েছে হোম অফিস, এই মুহূর্তে আমার মনে নাই নামটা, তাদের নথিভুক্ত, তাদের রেজিস্টার্ড ইমিগ্রেশন অ্যাডভাইজার হতে হবে। মানে কি, একজন রেগুলেটেড পার্সনের কাছে যাবেন। আনরেগুলেটেড পার্সনের কাছে গেলে কিন্তু আপনার কেসটা নষ্ট হয়ে যেতে পারে, পরবর্তীতে আপনার আর কিছু সে থাকবে না, তাকে আপনি ট্রেসও হয়তো করতে পারবেন না, টাকা পয়সাগুলোও নষ্ট হয়ে যেতে পারে। এরকম অনেকগুলো কেসের উদাহরণ ইদানিংকালে আমি পাচ্ছি, স্পেশালি অ্যাসাইলাম সিকারদের ক্ষেত্রে, তারপরে হচ্ছে ওয়ার্ক পারমিট হোল্ডারদের ক্ষেত্রে, যারা খুব ভালনারেবল, যারা খুব বেশি পরিমাণে কোনো না কোনো একটা অপশন খুঁজছেন কিভাবে এই দেশে থাকা যায়, এই ব্যক্তিদের এই রকম সিচুয়েশনকে কাজে লাগিয়ে কিছু অসৎ ব্যক্তি, তারা রেগুলেটেড কোনো মানে সলিসিটরও না, ব্যারিস্টার না, ইমিগ্রেশন অ্যাডভাইজারও না, আনরেগুলেটেড পার্সন, কমপ্লিটলি আনরেগুলেটেড পার্সন, দে মেক দ্য মানে তারা অ্যাডভাইস দেয়। আমি এরকম কিছুদিন আগে, আপনারা সবাই জানেন, বিবিসির ভিডিওতে এসছে, বিবিসির স্টিং অপারেশনে এসছে, একজন মহিলা, উনি অ্যাডভাইস দিচ্ছেন কিভাবে উনি তার ক্লায়েন্টকে বলেছেন, ক্লায়েন্ট হোক বা যেই হোক, বেডরুমে গিয়ে উনি আর কি বেডরুমে বসে আছেন, ওই অবস্থায় উনি অ্যাডভাইস দিচ্ছেন। ওনার বাসায় সন্ধ্যার পরে উনি করেছেন। বেডরুমে বলতে আমি রংলি বলছি না, আমি বলছি যে কোন সলিসিটর বা ব্যারিস্টার কি ক্লায়েন্টকে বেডরুমে নিয়ে গিয়ে অ্যাডভাইস দেয়? তার তো অফিসে অ্যাডভাইস দিবে, তার তো ওয়ার্কিং প্লেস আছে, সেখানে গিয়ে অ্যাডভাইস দিবে। উনি তো কোনো রেগুলেটেড কেউই না, উনি তো এমনি এমন ভাবে কথা বলছে যেন একটা বন্ধুর সাথে কথা বলতেছে। ঠিক আছে, আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ করি আমাদের ক্লায়েন্টের সাথে, কিন্তু তাই বলে এটা নয় যে উনি আমার মানে এইরকম ভাবে তাকে সার্ভিস দেওয়া হয়। তো এটা হচ্ছে যে তারা তো রেগুলেটেড না, তারা তো হচ্ছে যে কোনো রকমের লাইসেন্স নাই, কিছু নাই, তারা এমনি মানুষকে প্রতারণা করার উদ্দেশ্যে, মানুষকে বিভিন্নভাবে অবৈধ উপায়ে মানুষকে যাতে অ্যাডভাইস দিয়ে টাকা কামাতে পারে, সেই জন্য তারা নেমেছে। তো এই ধরনের মানুষের কাছে কিন্তু আপনারা মানে সেফ থাকার চেষ্টা করবেন। আপনারা যাবেন রেগুলেটেড পার্সনের কাছে, ১০০ বার বলি রেগুলেটেড পার্সনের কাছে যাবেন। আদারওয়াইজ আপনার পরবর্তীতে কোনো খারাপ কিছু হলে কেউ মানে দায়ী থাকবে না এটার জন্য। সেই সাথে হচ্ছে যে এরকম যারা প্রোভাইড করে, এটা একটা ক্রিমিনাল অফেন্স। উইদাউট লাইসেন্স, উইদাউট রেগুলেটরি বডির আন্ডারে থেকে কেউ যদি এরকম অ্যাডভাইস বা লিগ্যাল ওয়ার্ক করে, এটা কমপ্লিটলি একটা ক্রিমিনাল অফেন্স ছাড়া আর কিছু না। আপনারা চাইলে তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশনও নিতে পারেন। হোম অফিসকে জানাতে পারেন, ওআইএসসি কে জানাতে পারেন, এসআরএ কে জানাতে পারেন। দে উইল টেক প্রপার অ্যাকশন।